উপকূলের মানুষদের রক্ষায় পটুয়াখালীর মহিপুর ইউনিয়নে আধুনিক সুবিধা সম্বলিত বহুমুখী আশ্রয়ন কেন্দ্র নির্মাণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ ও জাপান। মানুষের পাশাপাশি গবাদি পশুরও আশ্রয় মিলবে সেখানে। চিন্ময় কর্মকারের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষতি হয় উপকূলবর্তী মানুষের। তারপরও বাড়ি থেকে দূরত্ব, গবাদি পশু রাখার ব্যবস্থা না থাকা সহ নানা কারণে আশ্রয় কেন্দ্রে যেতে চায় না মানুষ। এতে বাড়ে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা। আমাদের এলাকায় ৬টি গ্রাম আছে, ৬ গ্রামের ভিতরে কোথাও সাইক্লোন সেন্টার নাই। ৪-৫ কিলোমিটারের মধ্যে কোনো সাইক্লোন সেন্টার নেই। তাছাড়া আমরা কোনো সাইক্লোন সেন্টারে যাইতাম না, অনেক দূরে হাঁস মুরগি গরু ছাগল গবাদি পশু সব থুইয়ে যাইতে হইতে, কিন্তু আমরা যাইতাম না। এই জন্য সিডরের সময় অনেক লোক মারা গেছে। এমন বাস্তবতায় পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের কোমরপুর গ্রামে আধুনিক সুবিধা সম্বলিত আশ্রয়ন কেন্দ্র নির্মাণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ ও জাপান। এর আয়তন ১২,০০০ বর্গফুট। এই গ্রামটি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক মানুষ মারা যায় এবং তাদের সম্পদ অনেক ক্ষতিগ্রস্ত হয়। এই সব কিছু বিবেচনা করে আমরা এই জায়গাটা সিলেক্ট করি এবং এখানে এই আশ্রয়ন কেন্দ্রটা নির্মাণ করি। আমাদের এই শেল্টারটা আধুনিক এবং এটা টোটালি বাংলাদেশের অন্যান্য শেল্টারের চাইতে আলাদা, কারণ আমাদের এই শেল্টারে মানুষজন থাকার পাশাপাশি গবাদি পশু থাকতে পারবে। আমাদের এখানে 4 কিলোওয়াটের আমরা সোলার পাওয়ার সিস্টেম দিয়েছি, যেটাতে যদি 3-4 দিন বিদ্যুৎ নাও থাকে তাহলে এটা থাকতে পারবে। আমাদের এখানে 20,000 লিটারের ওভারহেড ট্যাঙ্ক আছে, যেটা দিয়ে মনে করেন যে আমাদের 700 মানুষ এখানে যে থাকবে তারা অনায়াসে 4-5 দিন তাদের যে ব্যবহৃত পানি এটা তারা ব্যবহার করতে পারবে। এবং আমাদের প্রতিবন্ধীদের জন্য আমরা আলাদা রুম করেছি। দুর্যোগ প্রিপারেশন অথবা দুর্যোগ সময় রেস্কিউ করা, ইভাকুয়েশন করা, এরকম নিজেই প্রিপারেশন নিয়ে কোনো লোকজন মারা যাবে না এরকম ব্যবস্থা করতে পারে। অন্য সময় আশ্রয়ন কেন্দ্রটি কমিউনিটি সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গুড নেইবার্সের দেখা দেখি অন্যান্য সংস্থাকে উদ্বুদ্ধ করব যাতে বেসরকারি সংস্থা হিসেবে সরকারকে সহযোগিতা করার জন্য এইরকম স্থাপনাগুলো করে। সাইক্লোন শেল্টারের নিচতলা এবং দোতলা এগুলো আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী ভিত্তিতে আমরা দিতে পারবো। কমিউনিটি সেন্টার হিসেবে এটি ব্যবহার করা হতে পারে। এলাকাবাসীর একটি মিলনস্থল কিংবা বিভিন্ন সভা মিটিং এগুলো হতে পারে। পাঠদানের ক্ষেত্রে এটি ব্যবহৃত হতে পারে। আর সাইক্লোনের সময় ঘূর্ণিঝড় ঝড় বন্যার জন্য যখন হবে তখন তো এটি জীবন রক্ষাকারী একটি স্থাপনা হিসেবে ব্যবহৃত হবে। ২০২১ সালে প্রকল্পটি হাতে নেয় গুড নেইবার্স বাংলাদেশ। জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে ২০২৩ সালে শুরু হয় এর নির্মাণ কাজ। দুর্যোগের সময় এখানে আশ্রয় নিতে পারবে ৭০০ মানুষ ও ২০০ গবাদি পশু। মাছরাঙা নিউজ ডেস্ক।